বেহালায় সাউন্ড, বেহালায় বেহালায় সাউন্ড। জয়গুরু। হৃদয় দুয়ার দেখ না খুলে, ঘরের মালিক তোর ঘরেই খারা। হৃদয় দুয়ার দেখ না খুলে, ঘরের মালিক ঘরে খারা। হৃদয় দুয়ার দেখ না খুলে, ঘরের মালিক ঘরে খারা। তোর সর্বসুখ বন্ধ না হলে, সর্বসুখ বন্ধ না হলে, সর্বসুখ বন্ধ না হলে দেখবি না সেই নয়ন তারা। হৃদয় দুয়ার দেখ না খুলে, ঘরের মালিক ঘরে খারা। হৃদয় দুয়ার দেখ না খুলে, ঘরের মালিক ঘরে খারা। যার আত্মা সুহঙ্গে স্থিতি, গভীর জলে রয় বসতি। যারা কাশে স্থিতি, আবার গভীর জলে রয় বসতি। যারা তা সুহঙ্গে স্থিতি, গভীর জলে রয় বসতি। যারা তা সুহঙ্গে স্থিতি, আবার গভীর জলে রয় বসতি। দেখতে পায় সে ব্রহ্মজ্যোতি, দেখতে পাশে ব্রহ্মজ্যোতি। দেখতে পায় সে ব্রহ্মজ্যোতি। ষোলো কলা চন্দ্র ঘেরা। হৃদয় দোহার দেখ না খুলে, ঘরের মালিক ঘরে খারা। হৃদয় দোহার দেখ না খুলে, ঘরের মালিক ঘরে খারা। নিচের তালা আটকা কষে, দেখবি চাঁদ উঠিবে নীল আকাশে। নিচের তালা আটকা কষে, চাঁদ উঠিবে নীল আকাশে। দেখতে পাবি এই মানুষে, দেখতে পাবি এই মানুষে, দেখতে পাবি এই মানুষে আর এক মানুষ গিলটি করা। হৃদয় দোহার দেখ না খুলে, ঘরের মালিক ঘরে খারা। হৃদয় দোহার দেখ না খুলে, ঘরের মালিক ঘরে খারা। বাবা রে, তরিক ধরে জান হাকিকত, অন্তরে জাগিবে মারফত। তরিক ধরে জান হাকিকত, ও তোর অন্তরে জাগিবে মারফত। তরিক ধরে জান হাকিকত, অন্তরে জাগিবে মারফত। তরিক ধরে জান হাকিকত, ও তোর অন্তরে জাগিবে মারফত। আল্লাহ আদম আর মোহাম্মদ, আল্লাহ তোমার মুহাম্মদ, আল্লাহ আদম আর মোহাম্মদ তিনজন এক জায়গায় খারা। হৃদয় ধর দেখ না খুলে, ঘরের মালিক ঘরে খারা। হৃদয় ধর দেখ না খুলে, ঘরের মালিক ঘরে খারা। বাবা নারদ রে, ভেবে রাধা রাধা বল বলে, সেই মানুষ ধরা পড়ে উল্টা কলে। ভেবে রাধা বলহ বলে, মানুষ ধরা বলে উল্টা কহে। ভেবে রাধা রাধা বল বলে,
সেই মানুষ ধরা পড়ে উল্টা কলে ভেবে রাধা বল হে মানুষ ধরা পড়ে উল্টা কলে লাম আলিবে মিলন হলে লাম আলিবে মিলন হলে তখন দেখতে পাবি তার চেহারা। হৃদয় দোয়ার দেখ না খুলে ঘরের মালিক ঘরে ছাড়া। হৃদয় দোয়ার দেখ না খুলে ঘরের মালিক ঘরে ছাড়া। যাই হোক, দোহাই ধর্মের অবতার করিবেন আমাদের কবির সূক্ষ্ম সুবিচার, আমাদের কবির বিচার আস্তে আস্তে বুঝিল চাই। দ্বিতীয়বার নারদ এসে কেঁদে কেঁদে বলছে আপনাদের কাছে অনেক কথা বলছে, ভুলি নেই, সব মনে আছে, কথা উঠবে কথার পেছে পেছে। সেটি হচ্ছে এই যে গানটা যে গাইলাম, বল্লভ সরকার এই গানটা লিখেছে। ভেবে রাধা বল্লভ বলে সেই মানুষ ধরা পড়ে উল্টে করলে, সোজা করলে না, ওই মানুষটা ধরা পড়ে উল্টে করলে। উল্টা কলটা কেমন? এই যে মানব দেহখানা করো নিরীক্ষণ, চতুর্বিংশ মানে 24 তত্ত্বে এই দেহের গঠন। এই 24 তত্ত্বে কিন্তু কলেমাও লা ইলাহা ইল্লাল্লাহু 12 আর মোহাম্মদ রাসূলুল্লাহ এখানেও 12। এই 24কে ধরতে হবে। আমাদের মানব দেহ 24 তত্ত্বের গঠন। কিভাবে? পঞ্চভূত ষড়রিপু 5, 6, 11, তার ভিতরে 10 ইন্দ্রিয় লইবে ধরিয়া, 11 আর 10, 21 মহাভূত অহংকার সহকারে মন। এই তো 24 তত্ত্বে দেহখানা নিরূপণ। অখণ্ড ব্রহ্মাণ্ডপতি করে কারিগরি দেহের ভিতরে 6টি পদ্ম রাখিয়া দিয়েছে সারি সারি। সহস্রক পদ্ম হয় সহস্রক দল, তার ভিতরে আত্মা রামেশ্বর গোলকমণ্ডল। 5টা আত্মা না, জীবাত্মা, ভূতাত্মা, পরমাত্মা, আত্মারাম, আত্মা রামেশ্বর। ইসলামে রুহু কুৎসি, রুহু ইনসানি, রুহু হায়ানি, রুহু নাবাদি, রুহু জামানি। তাহলে সত্যতত্ত্ব বলি খুলে সহস্রক পদ্ম হয় সহস্রক দল, তার ভিতরে আত্মা রামেশ্বর গোলকমণ্ডল। নাসামূলে দ্বিদল পদ্ম, যাকে বলা হয় মাকামা মাহমুদা। রূপখঞ্জন আঁকি কণ্ঠমূলে সরুজদল পদ্ম দিয়েছে রাখি। হৃদয় পদ্ম বিরাজিত দ্বাদশক দলে, 10ম দল পদ্ম আছে নাভি কুণ্ডমূলে। নাভির নিম্ন ভাগে আছে এক প্রেম সরোবর, 8ম দল পদ্ম আছে তাহার ভিতর। সেই সরোবরে নারী আছে 3.5 কোটি। সাধু যারা এত নারী সাধন করতে পারে না, তারা নারীকে বাছুট করে। এই 72,000 মধ্যে 700 শ্রেষ্ঠ, 700-এর মধ্যে 120 নারী গরিষ্ঠ। ছাড়তেছে, কমাইতেছে। 120-এর মধ্যে 64। তারপরে বিশ্বদ্বরী দেখো, 32 নারী দেখো, বিশ্বদ্বরীর নামটা হয়েছে উল্লেখ। এই বিশ্বদ্বরীর মধ্যেও নারী কমাইতে কমাইতে 9, তারপরে 6, তারপরে 3, আর কমান যায় না। এরা পিঙ্গলা সুষমা পড়বে, ডাইনে ইরা, বামে পিঙ্গলা, মাঝখান দিয়ে সুষমা নারী চক্রবর্তী রইল। তারপরে ষড়দল, তারপরে চতুর্দল নাকি। আর একটু বুঝতে সুবিধা হবে, আপনারা তো হেজাক লাইট দেখছেন। হেজাক
এখন তো বৈদ্যুতিক যুগ নাকি? হ্যাঁ, ওই হেজাক লাইটের তৈল কোথায়? নিচে টাঙ্কিতে। আর মেন্থলটা একদম উপরে না, একটু নিচে। উপরে মেন্থল আছে, নিচে টাঙ্কিতে তৈল আছে। আগুন দিলে, ওই মেন্থলে আগুন দিলে লাইটে কি আলো দিবে কোনো কালে? তাহলে কি করতে হবে? হাওয়া। লালন গান গাইছে না, ধরো চোর হাওয়ার ঘরে ফাঁক পেতে। এখন ওই হাওয়ার ঘরে যাইতে হবে। লাইটে হাওয়া দিলে ভিতরের যে টাঙ্কির তৈল ওটা ছোটাছুটি করে হাওয়ার ভরে, যে দিক দিয়ে রাস্তা পাবে সেই দিকে উঠে যাবে। তৈল কোন রাস্তায় উঠে? ওই যে মাঝখানে দিয়ে একটা বার্নার আছে না, লোহার ডান্ডি, ওর ভিতর দিয়ে কিন্তু সূক্ষ্ম ছিদ্র পথ আছে। হাওয়া দিলে কি করে? ওই তৈল ওই সূক্ষ্ম ছিদ্র পথ দিয়া আস্তে আস্তে উপর দিকে উঠতে থাকে। হাওয়া দিতেছে, তৈল উঠতেছে, হাওয়া দিতেছে, তৈল উঠতেছে। তৈল উঠতে উঠতে ওই তৈল গিয়া যখন মেন্থলে গিয়ে সাহায্য করবে, তখন আগুন দিলে লাইটা আলো দেয় ভূমণ্ডলে নাকি? হ্যাঁ, মানব দেহখানাও কিন্তু একটা হেজাক লাইট শুরু। তৈল কোথায়? নিচে। কোথায়? চতুর্দলে। চতুর্দলে, গুজ্জমূলে, চতুর্দলে, কুলকুণ্ডলিনীর কুলে। এই যে জীবাত্মা, এই জীবাত্মাকে 3.5 পেঁয়াজ দিয়ে এটাকে ধরে রেখেছে। এখন এই হাওয়া দিলে, ও জায়গা তো হাওয়া দিলেন, লাইটে তো হাওয়া দিলেন। এখন এই লাইটে হাওয়া দিবেন কোন রাস্তায়? এই লাইটে এইটুক যার যার মুর্শিদের কাছে থাক নাকি? এইটুক যার যার, একটু সব জিনিস তো বলা যায় না, একটু বাতনে কিছু রাখতে হয় নাকি? সব কিছু আমার কাছে নিয়েন না। সত্য তত্ত্ব প্রকাশ করি যে আমার এই দাদার বাড়ি বাইনিয়াচুরি, এই যে এই দাদার বাড়ি। হ্যাঁ, তো ওনার গ্রামে আমাদের যে গান শিক্ষক, লোক খুব ভালো, নামও তার সুশীল বালো। সুশীল বালো, উনি সঙ্গীত ডিপার্টমেন্টে উনি বিএ পাসের সার্টিফিকেট দিতে পারে, সেটা ঢাকার শিল্পকলা একাডেমি ওটা গ্রহণযোগ্য, গ্রহণ করে। তো ওনার কাছে একজনের তবলা বাজনা শিক্ষা করতে গিয়েছি। গিয়ে বলতে লাগলো, ওস্তাদের ঠাই, ওস্তাদ তবলা বাজনা শিক্ষা করতে কত দিন লাগে? স্যার মোটামুটি একটু বলছে যে ধরো 3 মাস। টাকা কয় হাজার নেবেন? ধরো 3000। বলে স্যার আমার এতদিন লাগবে না। স্যারে বলতেছে কেন লাগবে না? যে আমি অর্ধেক বাজনা জানি। অর্ধেক জানি, আমি অর্ধেক জানি। তখনই এই উস্তাদ বলতেছে তাহলে মাস লাগবে 6টা আর টাকা লাগবে 6000। স্যার কি বললেন? আমি তো অর্ধেক জানি, কমবে কতটা বাড়বে? হিসাব বুঝলাম না। বলে এটা তো আবজাত হিসাব, এটা তুমি বুঝবে না। যে কিরকম? ওই যে অর্ধেক জানো, এই যে অর্ধেক যে জানো, এই বাজানের কাছ থেকে শিখছো একটু, এই বাজানের কাছ থেকে শিখছো একটু, এই বাজানের কাছ থেকে শিখছো একটু, ওই বাজানের কাছে শিখছো একটু একটু করে শিখছো, এই এতজনের কাছে শিখছো। তো হ্যাঁ, আসলে এই বাজানের নাম ঠিক নাই, বাবার নাম ঠিক নাই, এইটা হলো জাইরা বাজনা। তো এইটা ভুলাইতে লাগবে আমার 3 মাস, আর আমারটা ঢুকাইতে লাগবে 3 মাস। এই 6 মাস, টাকা 6000। তা আমরা পড়ছি। আসলে আপনারা ভালো, টাঙ্গাইল জেলার লোক, কথা নয় কো, কিন্তু অমূলক আপনারা খুব ভালো। অলিয়া উলিয়ার দেশ, ভক্তের দেশ, বাংলার দেশ। কিন্তু আমাদের এলাকায় যায়
সারা বাংলাদেশে যত ডিপি সাপ সারা বাংলাদেশে, আর আমাদের মানিকগঞ্জ জেলায় তার সাথে ডবল বিশ্বাস। কি আমাদের এলাকায় এই ভক্ত নাই, সব গুসাই, সব গুসাই, বুঝছেন না? কিন্তু চেহারাটা দেখছেন কতগুলো চাইয়ে দেখেন, যে কলসে জল থাকে বাজার, বাইরে থেকে বোঝা যায় না এই কলসে জল আছে, বাইরে থেকে বোঝা যায় না 10 হাত থাকে থেকে, কেননা তার গাটা ভিজা থাকে, ওটার মধ্যে জল আছে। আর যেটা নাই ওটাও বোঝা যায়, ওটা শুকনে টন 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 করে শুকনে। যাদের গুরু ভজন আছে, যারা ভজন সাধন করে, যারা গুরু ধরে, যাদের ভজন সাধন আছে, তাদের গাটা তো একটু ভিজা, দেখলে বোঝা যায় এই কলসির মধ্যে কিছু আছে। আমাদের এলাকার অবস্থা তাই, বলছি না, টনটনা শুকলে, গুরু ভজন নাই। গুরু ভজন থাকবে কি ধরছে নাকি? গুরুই তো ধরে নাই। যাই হোক, একটু গুরুর কাছে রইল, বুঝছেন না? এইটু গুরুর প্রয়োজন, গুরুর কাছে যাবেন, হ্যাঁ, এইটুক শিখবেন। এই হাওয়াটা কোন রাস্তায় ঢুকাবেন, হাওয়া ঢুকালে পরে কোন কুণ্ডলিনী মহাশক্তি, হাওয়া ঢুকালে পরে কুণ্ডলিনী মহাশক্তি দিবে প্যাচ, ওটা প্যাচ সাইডে দিব। হ্যাঁ, প্যাচ ছেড়ে দিলে কি হবে? ওই যে ইরা পিঙ্গুলা সুষুম্না, মাঝখান দিয়ে যে সুষুম্নার ভিতর দিয়ে সূক্ষ্ম, হ্যাঁ, একটা পথ আছে, বড় সূক্ষ্ম পথ। ওই জীবাত্মা করবে কি, ওই সুষুম্নার সূক্ষ্ম ছিদ্র পথ দিয়ে মাথা ঢুকাবে, এদিকে চাপবে, চাপতে চাপতে ওই জীবাত্মা চতুর্দল থেকে জীবাত্মা ষড়দল থেকে দশম দল থেকে দ্বাদশ দল থেকে ষোড়শ দল থেকে দ্বিদল ভেদ করে যখন ওই জীবাত্মা যখন সেই সহস্র দল পদ্মে উঠবে, তখন তার আর মরণ নাই। টলে জীব, বুঝছেন তো? টলে জীব আর অটলে হচ্ছে শিব। সেই মানুষ ধরা পড়ে উল্টা কলে, বুঝছেন তো? সেই মানুষ ধরা পড়ে উল্টা কলে। লাম আলি বেমিলন হলে তখন দেখতে পাবি তার চেহারা। এই যে গুরুর কাছে গেলে পরে এই সমস্ত শিক্ষা আমল দিলে পরে ভক্ত যদি তা করে, জীবত্ব নাশ করে সে শিবত্ব প্রাপ্ত হয় সংসারে। বাবা রে, প্রশ্ন রাখো নাই? ওই যে আকাশের কথা জবাব কিন্তু মোটামুটি হয়েছে। আকাশ নবুয়াতের কথা বলছে না, যে বর্তমান নাইবি রাসূল। তুমি তো বলছো নাইবি রাসূল, আসলে নবী না, এরা নাইবি, রিপ্রেজেন্টেটিভ। হ্যাঁ, এটা নাইবি রাসূল, তার নবুয়াত সে নিয়ে গেছে। হ্যাঁ, আর বর্তমানে যে যুগটা, এটা তো নবুয়তের যুগ না, এটা হচ্ছে বেলায়েতের যুগ। এটা বড় হুজুর আব্দুল কাদের জিলানির কাছে ওটা উনি দান করে গেছে, বেলায়েতটা দান করছে। হ্যাঁ, তারপরে একটা চিহ্ন আছে, নাই যে তা নাই, একটা চিহ্ন আছে। বলছে না বর্তমান নাইবি রাসূলদের মধ্যে কোনো চিহ্ন আছে কি নাই? যদি থেকে থাকে, হ্যাঁ, তাহলে সেই চিহ্নটা কি? আর যদি বলো নাই, তাহলে পীর হইবার যোগ্যতাও তাদের নাই। হ্যাঁ, তবে একটা চিহ্ন তোমার দেখাই, সেটা হচ্ছে কি, যার মুখের দিকে তাকাইলে আল্লাহ নবীর কথা, গুরু গোবিন্দের কথা মনে আসে, নিশ্চয় সে একজন অলি বা আউলিয়া, তার কাছে মাথা নত করা চলে। এটা তো বাজান বড় হিস্টোরি। ওই যে মেরাজে গেল,
যখন বুড়াকে উঠলো একটা পাথর গড়াই আসলো না, ওই পাথরটা কি ছিল, কে ছিল? আমার বড় হুজুর আব্দুল কাদের জিলানীর জিলানীর রুহু ছিল। বিরাট হিস্টোরি। কাজে বাবা তোমাকে জানাই, হ্যাঁ, এর ভিতর কোনো সন্দেহ নাই। তবে আর একটা কথা যে বলছো, আসলে যত বড় মুখ নয় তত বড় কথা হয়ে গেছে। সেটা কি? চন্দ্র তত্ত্ব চাইছে কমসে দিকে। এই চন্দ্র তত্ত্বটা কি আসলে বলে চলে? এই ছেলেটারে বুঝাইবের পারলাম না, বুঝছেন না? আমারই খাও আমারই খাও। আমি ওরা বইলে দিচ্ছি বাজান, এই সমস্ত কথাগুলো সহজে ছাইরো না, এগুলো তো গুরু ভজনের কথা, এগুলো তো সারা চলে না। তবে যেহেতু জিগাইছো তাহলে কিছু না কিছু তো বলতে হবে নাকি? চাঁদের গায়ে চাঁদ লেগেছে, আমরা ভেবে করবো কি? তাহলে চাঁদ তো বহু বোঝা যায়, আকাশে চাঁদ তো একটা। হ্যাঁ, আর এই জায়গায় বলছে কি, লালন বলছে কি চাঁদের গায়ে চাঁদ লেগেছে, আমরা ভেবে করবো কি? তাহলে চাঁদ বহু বচন। তবে হ্যাঁ, কথা ঠিক, এই আকাশে একটা চন্দ্র, আর আমার হৃদ আকাশে কয়টি? 24টা চন্দ্র। 24টা না, আরো আদান আছে, আরো আদান আছে, 24.5। বুঝে নিও কোন জায়গায় কোন জায়গায় কোন কোন চন্দ্র, বুঝে নিও। হাতে পায় 20 আঙ্গুলে 20, আদি ধারা গরল উন্মাদ 4, আরো আছে অর্ধচন্দ্র। সেটা কোথায়? ললাটে। ললাটে পুরুষের ডাইন অঙ্গ দিয়ে চলাফেরা করে, আর মহিলাদের বাম অঙ্গ দিয়ে চলাফেরা করে। পূর্ণিমায় মস্তকে অর্ধচন্দ্র, পূর্ণিমায় মস্তকে, আর অমাবস্যায় পায়ের তলে। চন্দ্রের প্রথমায় ভালে, দ্বিতীয়ায় ভুরুতে, তৃতীয়ায় হচ্ছে নয়নে, চতুর্থে নাসায়, পঞ্চমে কপল মানে গালে, ওষ্ঠে, ষষ্ঠে ওষ্ঠে, সপ্তমে কণ্ঠে, অষ্টমে বক্ষে, নবমে নাভিতে, দশমে নাভির নিচে, অষ্টম জলপদ্মে। বলে গেছে বামাবষ্টমী, একাদশীর দিনে হয় জন্মাষ্টমী। জন্ম কি সব দিন হয়? সব দিন হয় না, একাদশীর দিনে হয় জন্মাষ্টমী। সাধক সাকিয়াতা কে চন্দ্রতত্ত্ব যোগ সাধন, যোগিনী আশ্রয়, ঊর্ধ্বরতি গতাগতি করিয়া নির্ণয়। যোগ ভাগ্যে যোগ বৈরাগ্যে শিখিয়া তার রীতি, জানিতে হয় নিগুম ঘরে চন্দ্রের গতাগতি। সাধক সাকিয়া তাহা করে লয় ধারণ, কালো অঙ্গে ফুটে ওঠে রবির কিরণ। বলে গেছে বামাবষ্টমী, একাদশীর দিনে হয় জন্মাষ্টমী। হ্যাঁ, তারপর কি কয়? হ্যাঁ, তারপরে হ্যাঁ, সাধক সাকিয়া তাহা করে লয় ধারণ, কালো অঙ্গে ফুটে ওঠে রবির কিরণ। হ্যাঁ, স্নান করিলে অষ্টমীতে কারণামৃত সুধা, রসিক ভক্ত পান করিয়া মিটাইয়েছে ক্ষুধা। হ্যাঁ, বৃন্দাবনে গোপী ভজন কিশোর কিশোরীর শনি। কাজে বাবারে, সত্যত তো তোমাকে জানাই, 4 তত্ত্বে 4 চন্দ্রের কথা জান গেলেও আমার বলার কায়দা নাই। এটা যার যার গুরুর কাছে জানবেন, এটাও গুরুর কাছে রয়ে গেল। গেল তোমার চন্দ্র তত্ত্ব। তারপরে বলছে বাবাও পবিত্র, মাও পবিত্র, নাকি? হ্যাঁ, আমিও তাহলে পবিত্র, বাবার পবিত্র বস্তুতে জন্ম আমার, তাহলে আমি পবিত্র। আমার আবার গুরু ধরা দরকার কি? ধরো না, নাকি? মানুষকে গুরু ধরে কি পবিত্র হইবার জন্য? হ্যাঁ, কিছু তো বললেন না। হ্যাঁ,
পবিত্র হইবার জন্য গুরু ধরে না। হ্যাঁ, একটা ঠিকানা তোমাকে জানাই, একটা কথা তোমাকে জানাই। আপনাদের মুখের ভিতর লালা আছে না? বেশি কথা বলার ইচ্ছা আমার নাই। লালা আছে না? ওটা ঢুকে ঢুকে খাইতেছেন না? হ্যাঁ, খাইতেছেন। হ্যাঁ, ওটা কিন্তু অমৃত, শ্রী গোবিন্দের মুখামৃত। ওটা সুধা হইতেও সুধামৃত। এটা হজম কার্যের সহায়ক। থুতুটা ফালাইলেন, ওইটা আবার জিব্বে দেখ চাইটা উঠে ওঠান যাবে কেন? ওটা তো আপনার মুখের মধ্যেই আছিল। হ্যাঁ, ফালাই দেওয়া মাত্র ওটা অপবিত্র হয়েছে। বাবা রে, তুমি যখন তোমার পিতার মস্তকে ছিলা না, বিন্দুর উপরে যখন ছিলা, পানির উপরে যখন ছিলা, তুমি পবিত্রই তখন ছিলা। তোমার বাবা যখন ফেলে দিছে না, ওটা এই যে বাবার সাইর, মায়ের সাইর, আর সঙ্গে আল্লাহর দোষ। এই 18 সিজে হচ্ছে মানব দেহ বশ। তোমার দেহ হইছে, তোমার জন্ম হইছে, ওইটাকে পুনরায় পবিত্র করার জন্য যাইতে হবে দয়াল গুরুর কাছে। তারপর আরো বলছে না, হ্যাঁ, আর একটা বলছে, এই 18 মোকাম তত্ত্ব বলছে। 18 তো সম্পূর্ণ বলে নাই, বাকি আছে। এই লিঙ্গমূল পর্যন্ত পাইছে। নাভি বলে একই, লিঙ্গমূলে সদাশিব, লয়ে চন্দ্র কলা। হ্যাঁ, কি কি আছে? চক্ষেতে কালাচান, কি 18 মোকাম তত্ত্ব, তাই না? চূড়া মধ্যে চূড়ামণি ব্রহ্মরন্ধে স্থিতি, পাঠ মধ্যে মহাবিষ্ণু করণ বসতি, চোখেতে কালাচান সদা করে ধ্যান। কত কথা বলছে। যে ইসলামও আছে এইরকম, ইসলামও আছে। জীবের জিহ্বাতে জিবরাইল বসা, নাসিকাতে ইসরাফিল, চোখেতে মেকাইল বসা, করণে বসা আজরাইল, কাতে বিন আর কেরামন, আছে 2 কান্ধে 2 জন, মন কিনে নেকির আগে পিছে, অজুতে আছে ফেরেশতা 8। ঠিক আছে না? আছে, তাই না? আচ্ছা, এই যে জিব্বার মধ্যে যে জিবরাইল, এই ডাক্তার যদি এই জিবরাইলকে অর্থাৎ জিব্বাকে যদি অপারেশন করে, তাহলে কি ওই ডাক্তার কি ওই জিবরাইলকে ধরতে পারে? চোখের মধ্যে তো কালাচান আছে, ঠিক আছে। তার ডাক্তার যদি চোখ অপারেশন করে, তাহলে কালাচানকে সেই ধরে নাকি? কি গুসাই বাজান রে, অত সহজ না, অত সহজ না। চোখের মধ্যে যে কালা আছে, কালাচান আছে, চোখের মধ্যে যে মেকাইল আছে, মেকাইল ফেরেশতা যে আছে, এইটাকে অপারেশন করলে পাওয়া যাবে না। পাওয়া যাবে কার কাছে? পাওয়া যাবে যার যার মুর্শিদের কাছে, যার যার গুরুর কাছে। তারা যদি দয়া করে যদি একটু সাধন দান করে, আর ওই সাধন যদি ভক্তে যদি করে, ওই সাধনার জোরে হয়তো মেকাইল বা সেই কালাচানকে সে দর্শন করতে পারে। কাজে তোমাকে জানাই, এখানে অত কথা বলে কোনো লাভ নাই। আগে গুরুর কাছে যাও, গুরুর কাছে আত্মদান করো। ধরো ধরো আমার কথা ধরো, তোমাকে জানাই, এখানে এই সমস্ত তত্ত্ব ওই ডাক্তারের কাছে নাই। এটা হচ্ছে গুরু ডাক্তার, গুরুর কাছে যাইতে হবে, মুর্শিদের কাছে যাইতে হবে। কাজে অনেক কথা বলছে, ভুলি যাই, সব মনে আছে। আর কোনো কথা নাই। একটা প্রশ্নবোধক গান আছে, এদিকে হাতে সময়ও আমার বেশি নাই, বুঝছেন না? 8টার মধ্যে শেষ করতে হবে। কাজেই ওই জবাব গানটা গাইয়ে আমি ওরা একটু ডাকি নাকি, জবাব গানটা গাইয়ে লই।
জানবি যদি মক্কার খবর আগে মিমের পর্দা কাট। জানবি যদি মক্কার খবর মিমে পতাকা, জানবি যদি মক্কার খবর মিমে পতাকা। আছে মনি কোঠায়, আছে মনি কোঠায় দিন মোহাম্মদ, যেখানে শ্রীখোলার হাট। মনিকরা দিন মোহাম্মদ, যেখানে শ্রীখোলার হাট। জানবি যদি মক্কার খবর মিমে পতাকা, জানবি যদি মক্কার খবর মিমে পতাকা। আগে দেল মসজিদে আজান ডেকে এই দেহ ফানা ভিল্লা কর। এশক নদীর পানি দিয়ে অজু করে নামাজ পড়, ওযু করে আমার বাবা নারদ রে দেল মসজিদে আজান ডেকে এই দেহ ফানা ভিল্লা কর। বাবারে এশক নদীর পানি দিয়ে অজু করে নামাজ পড়, ওযু করে আমার যখন হবে সিনা শাক হবে না পাক দেহ পাক, যখন হবে সিনা চাক হবে তোর না বাজবে হো। যখন হবে সিনা শাক হবে তোর নাবাক দেহ পাক, যখন হবে সিনা চাক হবে তোর না বাজবে হো। দেখবি তিন গম্বুজের মধ্যে কাবা, তিন গম্বুজের মধ্যে কাবা, তিন গম্বুজের মধ্যে কাবা, যেখানে ত্রিবেণীর ঘাট। জানবি যদি মক্কার খবর মিমের পতাকা, জানবি যদি মক্কার খবর মিমের পতাকা। জীবের জিহ্বাতে জিবরাইল বসা, নাসিকাতে ইসরাফিল, চক্ষেতে মিকাইল বসা, কর্ণে বসায় আজরাইল, কর্ণে বসায় আজরাইল। কাতে বিন আর কেরামন, দুই কান্ধে দুইজন কাতে, বিনার কেরামন আছে দুই কান্ধে দুইজন, কাতে বিন আর কেরামন আছে দুই কান্ধে দুইজন কাতে। বিনার কেরামন আছে দুই কান্ধে দুইজন। মনকির নেকির আগে পিছে, মনকির আগে পিছে, মনকির নেকির আগে পিছে, অজুতে ফেরেশতায়াত। জানবি যদি মক্কার খবর মিমের পতাকা, জানবি যদি মক্কার খবর মিমের পতাকা। ওরে মুখেতে শরীয়ত বসা, দমের ঘরে হাকিকত, চক্ষেতে তরিকত বসা, কর্ণে বসা মারুফত, কর্ণে বসা মারে বাবা নারদ রে মুখেতে শরীয়ত বসা, দমের ঘরে হাকিকত, চক্ষেতে তরিকত বসা, কর্ণে বসা মারুফত, কর্ণে বসা মারে মঞ্জিল্লাহু তার নাসুত, মালকুতার জবরুত, মঞ্জিল্লাহু আছে পাঁচটা মঞ্জিল, মঞ্জিল্লাহু তার নাসুত, মালকুতার জবরুত, মঞ্জিল্লাহু তানাসু আছে মালকুতা জরু। ওরে তার উপরে হাহুত মঞ্জিল, তার উপরে হাহুদ মঞ্জিল, তার উপরে হাহুত মঞ্জিল, পাঁচ মঞ্জিলে দেখো পাত। জানবি যদি মক্কার খবর মিমের পতাকা, জানবি যদি মক্কার খবর মিমের পতাকা। বাবা নারদ রে পাক পাঞ্জাতন চিনবি যদি, আগে পঞ্চরুহুর খবর রাখ। পাক পাঞ্জাতন
পাক মানে পবিত্র, পাঞ্জা মানে পাঁচ, তন মানে দেহ, পাঁচটা পবিত্র দেহ। কি কি? সাফা, বাত, আতস, আপ, আর একটা হচ্ছে থাক। সাফা তত্ত্বে আমার রাসূল আলাইহিস সালাম। সাফা রং, সাফার রং কি? সবেদ সাদা, ক্লিয়ার সাদা না, পরিষ্কার সাদা না, সবেদ সাদা। বাত, বাদের রং কি? মানে বাতাস, বাতাসের রং কি? হ্যাঁ, বাতাসের রং হচ্ছে সবুজ। বড় ইমামের পোশাক ছিল কি? হ্যাঁ, ওটা সবুজ। গাছপালা বিধায় বাতাসের রং সবুজ, বিধায় গাছপালার রং সবুজ। সাফাবাত আতস, আতস তত্ত্বে কে? আতস মানে আগুন, আগুন তত্ত্বে হচ্ছে আমার হজরত আলী। জয়গুরু হজরত আলী। পোশাক কি? রং কি? আগুনের রং কি? হ্যাঁ, কালো, কালো। এই জন্যই আমার হজরত আলীর পোশাকও কালো। জয়গুরু। পানির রং কি? মানে জলের রং কি? ওটা সরক লাল। হ্যাঁ, ছোট ইমামের পোশাক কি? ওটা লাল। এই যে হ্যাঁ, জল তত্ত্বে, পানি তত্ত্বে ছোট ইমাম। আর আমার খাতুনে জান্নাত বরকত মায়ের, উনি হচ্ছে খাট তত্ত্ব, মাটি তত্ত্ব। ওনার রং কি? মাটির রং কি? মাটির রং হচ্ছে পিয়া হলুদ। এটা আমার কথা না, এটা তালিম, আমাদের শিক্ষা শরীফ তালিম। জয় গুরু। পাক পঞ্জাতন চিনিবি যদি, পঞ্চারুহুর খবর রাখ। বাবারে আমানতি বস্তু চিনবি, নফস ইয়জুদ হলে পাক, নফস ইয়জুদ হলে পাক। পাঁচটা ওজুদ: ওয়াজিবুল ওজুদ, ওয়াহিদুল ওজুদ, মুমকিনুল ওজুদ, মুমতিনুল ওজুদ, আর একটা হচ্ছে আরিফুল ওজুদ। কাজেই পাক পঞ্জাতন চিনবি যদি, পঞ্চারুহুর খবর রাখ। খবর বাবারে আমানতি বস্তু চিনবি, নফস ইয়জুদ হলে পাক, নফস ইয়জুদ হলে পাক। কামেল পীরের সঙ্গ ধর, হরদমের নামাজ পড়। কামেল পীরের সঙ্গ ধর, হরদম নামাজ পড়। ওগো কামেল পীরের সঙ্গ ধর, হরদমের নামাজ পড়। কামেল পীরের সঙ্গ ধর, হরদম নামাজ পড়। রাধা বলহব বলে হাট ভাঙ্গিলে, বলো বলে হাত ভাঙিলে। রাধা বলহব বলে হাট ভাঙ্গিলে, সেদিন পরে রবে শূন্য মাঠ। বলো বলে হাত ভাঙিলে, পরে রবে শূন্য মাঠ। জানানবি যদি মক্কার খবর, দিনের পতাকা। জানি যদি মক্কার খবর,